কিন্তু এই দেশের সঠিক অর্থে গণতন্ত্র নাই। গণতন্ত্র আজকে কুক্ষিগত হয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী তো উনি একক কর্তৃত্ব ক্ষমতা খাটাচ্ছে। যদি ভোট ঠিক মতো না যায় উন্নয়নও করা হয়ে যাবে না। আলমগীর শিকদার লোটন, দুটি বিষয় আপনার কাছে জানতে চাওয়া। প্রথমটি হলো জাতীয় পার্টির অবস্থান কি উপজেলা নির্বাচনে, আর দ্বিতীয়টি যেটি মোশাররফ আহমেদ ঠাকুর বললেন যে স্থানীয় সংসদ সদস্য প্রভাব বিস্তার করতে পারে, তার কার্যত সত্যতা স্বীকার করে নিয়েছে আওয়ামী লীগ, যে কারণে এবার উপজেলা নির্বাচনে এমপি মন্ত্রীদের স্বজনদের দাঁড়াতে না করা হয়েছে। হ্যাঁ, ধন্যবাদ। খুব প্রিয় মানুষ আমাদের জাহিদুর রহমান খান এবং আলোচক মোশাররফ হোসেন ঠাকুর, আমরা একসাথে জগন্নাথে লেখাপড়া করেছি, এবং মাহমুদুল সালাউদ্দিন চৌধুরী সাহেব এবং দর্শক শ্রোতা দুইটা প্রশ্ন করেছেন। আমি কিছুক্ষণ আগে জিএম কাদের একটা সাক্ষাৎকার শুনে আসলাম। এটি আসবে এই কারণেই শুনে আসতেছিলাম, কিন্তু পুরোটা শুনতে পারিনি, টাইম চলে আসছে, আমি বেরিয়ে আসছি, মাত্র বাসায় ঢুকছি, বেরিয়ে আসছি। সর্বপ্রথম হলো যে ভাই কিছু কথা বলছে, একটা হলো যে জাতির পতাকা উন্নত নকশার শিব নারায়ণ পরলোক গমন করেছে গত শুক্রবার দিন। জি, তার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই, তার পরিবারের শোকসপ্ত পরিবারের প্রতিও আমার সমবেদনা জানাই। এবং আজকে প্রফেসর আনু মাহমুদ ট্রেনের একটা অ্যাক্সিডেন্ট স্লিপ খেয়েছে। এই ভদ্রলোকের আমাদের প্রয়োজন, জাতির প্রয়োজন, তাকে আল্লাহ তাআলার কাছে দোয়া করি উনি যেন ভালো থাকে, সুস্থ থাকে। আনু মাহমুদ যেন আমাদের জাতির প্রয়োজনে সবসময় আমাদের মাঝে ছিল, উনি যেন আবার ফিরে আসতে পারে। ভালো অবস্থায় আছে, এখনো ভালো আছে, এবং আগামীকাল বোধহয় কাতারের রাষ্ট্রপতি বা আমির আসবে। তা আমি ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে, যে কাতারের একজন নিয়ে আসতেছে, এটা আমাদের জন্য ভালো। দুঃখটা হলো যে ওই কি স্বাধীনতা সূচক 22 বছর ধরে অবনতি বাংলাদেশ, 164টা জেলার মধ্যে অবস্থান 191তম, 41তম, তাই না? জি। তা এটা হলো কমে যাচ্ছে আমাদের সব কিছু, তাই না? তাই সেক্ষেত্রে বলবো যে আমাদের অবস্থাটা কোথায়? এত উন্নয়ন তো হচ্ছে, তাই এত উন্নয়ন হলে তো এই 164 দেশের অবস্থান করতে 141তম থাকবো কে? উন্নয়ন যখন হয়েছে, দেশের ডেমোক্রেসি আছে, না স্বাধীনভাবে নির্বাচনের সময় অংশগ্রহণ করছে, তাহলে 141 সালে থেকে তো 99 বা 82 নম্বরে চলে আসা উচিত ছিল। তাই একটা অবস্থা যেন এখানে আছে যে না, এখন উন্নয়নের নামই আসতেছে, কিন্তু এই দেশের সঠিক অর্থে গণতন্ত্র নাই। গণতন্ত্র আজকে কুক্ষিগত হয়ে গেছে। ওই যে ঠাকুর সাহেব বললো না, মাননীয় প্রধানমন্ত্রী তো উনি একক কর্তৃত্ব ক্ষমতা খাটাচ্ছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো যে আসলে এই দেশে থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে একক কর্তৃত্ব খাটানটা ছাড়া উপায়ও নেই। এটি তো বাংলাদেশের সংবিধানই তাকে দিয়ে, সংবিধান তো সংবিধান অবস্থান, সংবিধান ধারায় যদি সবকিছু চলে তাহলে তো আমরা 90 সালে ক্ষমতা হস্তান্তর করতে হয়। এত কত কিছু তো আমরা স্বৈরাচার, আমরা স্বৈরাচার দিবস হয় না। তা আজকে বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী এখন নির্বাচনের কথা আসছে, এখন ঠাকুর সাহেব বলছে যে এই সংসদকে বাদ দিয়ে, সংসদ তো এটা তো সংসদই না, এটা বাদ দিব, এটাকে গ্রহণ করে উচিত না। আবার এই সংসদের মাধ্যমে এবার উপজেলা নির্বাচন, ভাই বলছে যে টানা 20 বছর না, 20 বছর না আপনারা ক্ষমতায়, 16 বছর, 16 বছর একের 42-15 টাকায় দিতে আসলে 5 বছর তো ম্যান্ডেট দিয়েছে জনগণ। নাইস ট্রাই, গুড। হ্যাঁ, এই আস্তে আস্তে আগে বাড়তেছে। আর উন্নয়নে উনারা চায় প্রান্তিক নেতারা অংশগ্রহণ করুক। এতদিন পর মনে পড়লো প্রান্তিক নেতারা অংশগ্রহণ করুক। এমপির আর মন্ত্রীর যন্ত্রণায় কেউ উপজেলা আছে, কেউ কনস্টিটুয়েন্সিতে আছে, কেউ হয় শ্যালক, হয় দুলাভাই, হয় মামাতো ভাই, হয় চাচাতো ভাই, খালাতো ভাই, এবং এমপি ডাইরেক্ট বলে যদি ভোট ঠিক মতো না যায় উন্নয়নও করা হয়ে যাবো না। আবার বগুড়াতে আবার ছেলে গ্রেপ্তার হয়েছে, দল বললে আওয়ামী লীগের নেতাদের পিটি দিয়া ফাঁড়ির থেকে তার ছেলেরে বাইর করে নিয়ে এসছে। এটি তো স্বাভাবিক, দীর্ঘদিন ক্ষমতায় থাকলে চেইন অফ কমান্ড ভেঙে যায়। চেইন অফ কমান্ড ভেঙে গেছে সরকারের। সরকার এখন যদি নৌকামারকে ইলেকশন দেয়, আই ক্যান চ্যালেঞ্জ নৌকামারকে, ওই যে 62 জন এমপি পাশ হয়েছে না স্বতন্ত্র থেকে, তাই ওই অবস্থায় আমি বলবো যে 62 জনের মতনই এখানে এরকম দুঃখজনক ঘটনা ঘটবে। সেই কারণে সরকার মানে বুঝে শুনি ঠাকুর সাহেব
নৌকা উড্ডো করে নিছে যে আমরা লড়বো, যেটা বেটি তো আমাগর ডাইরে তো আমরা মাননীয় প্রধানমন্ত্রী তো বলছে বা তো আমাগর, তা হাত তো দুইটাই তাদের। তাইলে এখানে জাতীয় পার্টি বলছে 5 জন নিচ্ছে না। আমি কিছুক্ষণ আগে পার্টির চেয়ারম্যান আমার অত্যন্ত শ্রদ্ধা গোলাম মোহাম্মদ কাদেরের বক্তব্য শুনছিলাম, কিন্তু কাদের স্যার যাই বলুক, আই ডিউ টু রেসপেক্ট মাই লিডার এবং মাই পার্টি, বাট আমাকে বললে তার আমি যাব না। আমি কি মাই খেতে যাব? আমি যখন দিব দেখবো যে আমার ভোট কেন্দ্রে মানুষ যাইতে চায়, ভোট দিতে চায়, অথচ টিওনো পুলিশ ওসি সব তার পক্ষে হয়ে কাজ করব, তো এই যাওয়ার অর্থটা কি? যাইবে আপনি বলেন, এই যাওয়া, এই যে শ্রম দেওয়া, এই যে মেধা খাটানো, কষ্ট করা, পরিবারে কষ্ট দেওয়া, তারপর গেলাম যাওয়ার পর মানুষের সাথে কমিটমেন্ট নিলাম, আমি আমার এলাকায় এবার ঈদ করতে যাইনি ফর গডস সেক, কারণ একটাই লজ্জা আমার, আমি তাদেরকে দিতে পারি নাই। এখনো আমার ওই নির্বাচনের মামলায় তাদেরকে গ্রেফতারি পরোয়ানা, তাদেরকে পুলিশ খোঁজ করছে। আমি কি নিয়ে যাব? আমার তো যাইতে হইব। তো এরকম আমার মতন উপজেলা যারা দাঁড়াবে তাদেরও তো একই প্রশ্নের সম্মুখীন হইতে হইব, তারা তো দাঁড়ায় লাভ নাই। ওই যে ভাই বললো না, মামা খালারা না আওয়ামী লীগের প্রান্তিক নেতারা চলে আইব, না আওয়ামী লীগের প্রান্তিক নেতা উনি দেখেন কইতে কইতে সত্য কথা বেড়ে যায়। হ্যাঁ, ওই যে প্রান্তিক নেতারা বেরিয়ে আসবে, হ্যাঁ প্রান্তিক নেতারা আওয়ামী লীগে বেরিয়ে আসবে, বিএনপি ও জাতীয় পার্টি প্রান্তিক নেতারা বেরিয়ে আসবে, আসবে না এমন না। আমাদের জাতীয় পার্টি 26 জনের মধ্যে 11 জন দিছে না। হ্যাঁ, ওইটা আর কি একটা শো আর কি, ওইটা একটা শো আর কি দেখানোর জন্য। তাই ওই শোটা দেখানোর জন্য আওয়ামী লীগ কয়েক জায়গায় করবে, যে বললো না ডক্টর গোলাপের ব্যাপারে, যে উনারটা দেখলেন না, চাকলাকায় ফেল করছে, ডক্টর গোলাপ ফেল করছে। আরে এটা তো এক্সাম্পল।